অনেক ভাই প্রভুত্ব বরণ করেছেন। যে আমাদের প্রভুত্ব বরণকারী ভাই এবং ভাইয়েরা এখন হাসপাতালে বিছানায় ছটফট করতেছেন। অনেকেই বাড়িতে অসুস্থ অবস্থা প্রমাণ করতেছেন। মহামনিবের কাছে দোয়া করি মহান যেন এদেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য জালিম স্বৈরাচার ফ্যাসিস্টের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করে নতুন একটা স্বাধীনতা অর্জন করে দেওয়ার জন্য যারা আহত হয়েছেন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাকের তাদেরকে দ্রুত সুস্থ করে দেওয়ার ব্যবস্থা করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আজকে যে প্রোগ্রামটা আমরা এখানে আহ্বান করেছি এই প্রোগ্রামটার জন্য মূলত ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনাই দায়ী। তার কারণ দীর্ঘ 15টি বছর শেখ হাসিনা বাংলাদেশ থেকে নির্বাচন নামক যে একটা সিস্টেম যে ব্যবস্থা এই টোটালি শেখ হাসিনা ধ্বংস করে ফেলেছিল। আর তার কারণে শেখ হাসিনার পেটার দ্বারা বাংলাদেশের ম্যাক্সিমাম পৌরসভার মেয়র এবং কাউন্সিলর হয়ে তারা অবস্থান করছিল। এই সকল স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার পেটার দিয়ে এই দেশ ঠিকমতো পরিচালনা করতে বর্তমান সরকার পারছে না বলে সরকার বাধ্য হয়ে সিদ্ধান্ত নিয়ে সারা দেশের মেয়র, চেয়ারম্যান এবং কাউন্সিলরদেরকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দিতে বাধ্য হয়েছে। তার ধারাবাহিকতায় আমরা আমাদের রাজু ভাইকে এই কাউন্সিলর পদ থেকে আমাদেরকে হারাতে হয়েছে। অতএব আমরা বলতে পারি ফ্যাসিস্ট শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের কারণে আজকে আমাদের এই অবস্থা। সম্মানিত ভাইরা, আমরা এই বগুড়ার মানুষ, এখানে বিএনপি এবং জামাত সবচেয়ে বড় সংগঠন। আমরা আজকে প্রকাশ্য দিবালোকে এখানে অবস্থান করে বক্তব্য দিচ্ছি। আজকে 5ই আগস্টের পূর্বের কথা আপনারা চিন্তা করে দেখেন। এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে 15টি বছর আন্দোলন করতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে অনেক মা এবং অনেক ভাইকে আমাদেরকে হারাতে হয়েছে, অনেককে বন্ধুত্ব বরণ করতে হয়েছে। শত শত মামলার আসামি হয়ে আমরা জেলখানে আবদ্ধ ছিলাম। আমরা এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমরা কথা বলতে পারিনি, আমাদেরকে কথা বলতে হয়েছে, আমাদেরকে আন্দোলন করতে হয়েছে ওই মাটিজালের দিকে। আমরা আন্দোলন করেছি ওই ন্যাংরা বাজারে, আমাদেরকে আন্দোলন করতে হয়েছে মণিপুরে, আমাদেরকে আন্দোলন করতে হয়েছে বাইপাসে। সম্মানিত ভাইরা, আজকে 5ই আগস্টের বিপ্লবের মাধ্যমে আমরা নতুন দেশ পেয়েছি। আমাদেরকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। ছোটখাটো তুলি বিচ্ছিত হলে আমরা যেন পরস্পরের বিরুদ্ধে খারাপ সরাসরি আশ্রয় না নেই। পরস্পরকে বুকের সাদা হাইকে ধরতে হবে। পরস্পরকে কাছে দিয়ে এই দেশটা আমাদের ভাইয়েরা নতুন করে স্বাধীনতা দিয়েছে। এই স্বাধীন দেশে ওই ফ্যাসিস্ট শেখ হাসিনা স্বৈরাচারের কোনো ভেদাত্তা যেন আমাদের বিরুদ্ধে কোনো বিরোধ সৃষ্টি করতে না পারে, এ ব্যাপারে আমাদের সদা সতর্ক থাকতে হবে। আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনা ওই আওয়ামী সরকারকে আমাদের মধ্যে ভাবে জুলুম নির্যাতন চালিয়েছে, তাদের রাজনীতি করে বাংলাদেশের অধিকার রাখে না। ভাইয়েরা আমার, ভাই আসুন আগামী দিনে এই বগুড়া জেলা এবং এই বগুড়া শহরকে যদি আমরা সুন্দর করে রাখতে চাই তাহলে বিএনপি এবং জামাতের সম্পর্ক সুন্দর করতে হবে। আজকে আমাদের মধ্যে যে ফাটল ধরাতে পারে তাহলে সেই ফাটলের মধ্যে দিয়ে স্বৈরাচারী সরকারের পেতার তারা ঢুকে যাবে। তাই আসুন, আজকে আমাদের ভাইয়ের অনেক কথা বলেছে। আসলে রাজু ভাই কাউন্সিলর হিসেবে নতুন ছিল, এবারে তার প্রথম কাউন্সিলর হয়েছে। হয়তো যোগ্যতা অভিজ্ঞতার কিছু গ্যাপ ছিল। এই 3.5 বছর তার অনেক অভিজ্ঞতা হয়েছে। আমি মনে করি, বিশ্বাস করি আগামী দিনে যদি সে আবার কাউন্সিলর নির্বাচিত হতে পারে তাহলে অসমাপ্ত যে কাজগুলো আছে এগুলো সমাপ্ত করতে পারবে ইনশাআল্লাহ। বিশেষ করে আরেকটা বিষয়, মানে এটা মানুষের মৃত্যু মানে সময়ের গ্যারান্টি নাই। রাজু ভাইয়ের এরকম অবস্থাটা হয়ে গেল যে মানুষ হয়তো চিন্তা করে আমি 5 বছর ক্ষমতায় থাকবো, সে মানে আস্তে আস্তে পরিকল্পিত প্ল্যান পরিকল্পনা করে এইভাবে সাধারণ ঘোষণা ছিল, এইভাবে কাজগুলো শেষ করে যাবে। কিন্তু হঠাৎ করে চলে যাওয়ার কারণে অনেক প্ল্যান পরিকল্পনা থাকলে সেগুলো বাস্তবায়ন করতে পারেনি। হয়তো চিন্তা শুরু হচ্ছে যাওয়ার পরে এই কাজটা করে দেবো আমি, তারপর বার করে এই কাজটা করে দেবো, মাইন্ডে এই কাজটা করে দেবো, জনগণের এই কাজটা করবো। কিন্তু হঠাৎ আকস্মিকভাবে এই ঘটনাটা ঘটে যাওয়ার কারণে কিন্তু অনেকগুলো কাজগুলো সমাপ্ত করতে পারেনি। আমি বিশ্বাস করি রাজু ভাইয়ের আন্তরিকতা আছে। রাজু ভাই মানুষ হিসেবে সৎ এবং ভালো মানুষ। আগামী দিনে যদি রাজু ভাই তার দলের পক্ষ থেকে মনোনয়ন পায় এবং নির্বাচিত হতে পারে, সমস্ত কাজগুলো সমাপ্ত হবে। সবার পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ মুবারকবাদ জানিয়ে আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংগঠন বাংলাদেশ কলেজ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ মুবারকবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত করে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
অনেক নেতৃবৃন্দ আছে, অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ আছে এখানে। কথা দীর্ঘায়িত না করে শুধু কয়েকটা দুই একটা কথা বলবো। আমাদের মাঝে জনাব ইকবাল হোসেন রাজু ভাই ছিলেন, উনি ছিলেন এখন সরকারিভাবে সিদ্ধান্তের কারণে বর্তমানে দায়িত্ব থেকে সারা বাংলাদেশের যে সমস্ত মেয়র কাউন্সিলর ছিল সবাইকে মানে অব্যাহতি দিয়েছে সরকার। পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী তারা আবার দায়িত্ব পালন করবে। তো তার এই 3.5 বছরে সমাজ সংস্কার, সমাজের কাজ, ওয়ার্ডের কাজ সবার সাথে সমন্বয় করে সেই যেটুকু কাজ করেছে সমাজে ওয়ার্ডে, আমরা তার প্রতি কৃতজ্ঞ। সেই স্বল্প সময়ের মধ্যে অনেক কাজ করেছে যা অন্য কাউন্সিলর এত এই সময়ের মধ্যে করতে পারতো না। আমরা যে কোনো প্রয়োজনে, যে কোনো দরকারে, সমাজ সংস্কারে, সমাজের প্রয়োজনে, রাস্তাঘাট, রেল, কালভার্ট, বিদ্যুৎ সমস্ত বিষয়ে তার কাছে আমরা সহযোগিতা পেয়েছি। আর তার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। পাশাপাশি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ আমরা যে সমস্ত নেতৃবৃন্দ এখানে আছি, সমস্ত সংগ্রামী ভাইরা ঐক্যবদ্ধ থেকে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে সরকার দেশ ছেড়ে পালিয়ে গেছে তাদের দূষর এখন এই বাংলাদেশের বাড়িতে আছে, তাদেরকে আমরা নজরদারিতে রাখবো। কোনো প্রকার সমাজে বিশৃঙ্খলা তারা যেন সৃষ্টি করতে না পারে এবং সমাজের শান্তিপূর্ণভাবে বসবাস করতে আমাদের নেতৃবৃন্দ উদ্যোক্তারা যে পরামর্শ দিবে সে পরামর্শ অনুযায়ী আমরা চলব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যাই হোক, এখন নতুন সরকার যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্তকে আমরা সবাই সাধুবাদ জানাই এবং রাজু ভাইকে আবার আমরা মনোবল দিয়ে বলতে চাই যে আপনি সামনে আবার ইনশাআল্লাহ নির্বাচনে আসবেন। আমরা সর্বরকম যুবদল আপনাকে সর্বরকমের সহযোগিতা করে আমরা সম্মানিত জায়গায় আনার জন্য সর্বরকম চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং এখন বর্তমানে শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। যে প্রত্যাখ্যান করার কারণে দোষী হয়েছে এরকম ভালো এবং ব্যক্তিগতভাবে আপনাদের কাছে তার ছোট ভাই হিসেবে ক্ষমা সুন্দর দেখার জন্য অনুরোধ করছি। আগামী দিনে তার বুদ্ধিগুলো আপনারা ক্ষমা সুন্দর দেখেন, তার যোগ্যতা দেখেন, তাকে যদি সে নির্বাচন করে বা তার মনোনীত থাকে, পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকে, আপনারা সহযোগিতা করবেন এই প্রত্যাশা করতেছেন। আর আপনাদের আশা তো এখানে তাকে যে সাড়া দিয়েছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ এবং আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমরা সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এত ভালোবাসে তারা আমাকে সমর্থন দিয়েছে, এটা অনেকে এই কথাগুলো আমি আর প্রকাশ করতে চাই না। যতটুকু আমাকে সম্মান দিয়েছে বিএনপি এবং আমার দল, তাদের কিন্তু আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের এই সমর্থন নিয়ে আগামীতে আমি আপনাদের যদি ডাকি এরকম তাকে সাড়া দেবেন এই প্রত্যাশা রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই আপনারা ভালো থাকেন এবং আমি আবারও বলছি, যখন যে কাজে আপনারা ডাকবেন আমাদের না পান, আপনারা যা সাথে দেন আমি তাকে আপনার মাথা পেতে যাবো। আবার আপনাদেরকে অনেক কষ্ট দিলাম, আপনারা অনেকক্ষণ দেরি করেছেন, আর কথা দীর্ঘায়িত করবে না। আমি এই জন্যই রাখছি যে আজকে যে হঠাৎ করে মানে আমরা আসে এই মাঝপথে দাঁড়িয়ে গেছি। আল্লাহ যা করে আমি শুকরিয়া আদায় করছি যে এটাই হয়তো আল্লাহ মঙ্গল কিছু আছে। এই প্রত্যাশা রেখে সবার এই সুস্বাস্থ্য কামনা করে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে খাটো করতে চাই না। আপনাদেরকেও আল্লাহ হেফাজত করুক, আপনাদেরকে সুচিন্তার মানুষ করে তুলুক। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি কথা শেষ করছি। কেউ যাবেন না, দয়া করে
আপনাদের জন্য যা নুন ভাতের ব্যবস্থা করা আছে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। এই কথা বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।